সুখ? তোমার সংসারে সুখ? তুমি সুখী করতে চাও আমাকে? এতদিন তো তবু দিনে গিয়ে রাতে ফিরে আসতে, আর আজ কলকাতায় গিয়ে মাধবীর সঙ্গে রাত কাটিয়ে এলে। শিলা, দাঁড়াও দিদি, দাঁড়াও দিদি, দেখে যাও, দেখে যাও আমার স্বামীর আসল রূপ। শিলা, প্লিজ একটা নিষ্পাপ মেয়ের নামে শুধু শুধু দুর্নাম দিও না। ও গড, আমি আর কি করতে পারি? তোমার বিশ্বাস ফেরানোর জন্য কলকাতা ছেড়ে আত্মীয় পরিজনহীন এই পুরীতে এসে পড়ে আছি। বিশ্বাস? বিশ্বাস তুমি আমার কোনোদিন ফেরাতে পারবে না। তুমি কলকাতা ছেড়েছো, এখানে আমাকে নিয়ে এসেছো যাতে আমি তোমায় হাতে নাতে ধরতে না পারি। এটাই ছিল তোমার উদ্দেশ্য। আর কিভাবে বোঝাবো আমি? কাল রাতে ভুবনেশ্বর থেকে আমি তোমাকে টেলিফোন করেছিলাম, নাম্বারও দিয়েছিলাম। একটা টেলিফোন করে দেখলেই জানতে পারতে আমি কোথায় ছিলাম। শিলা, শিলা প্লিজ শোনো। শিলা, ডোন্ট টাচ মি। তোমার ছোঁয়াতেও আমার ঘৃণা হয়। আজ থেকে আমার বেডরুমটা আমি আলাদা করে নেব। কোনো সম্পর্ক থাকবে না তোমার সঙ্গে আমার। সেই ভালো, সেই ভালো। প্রতি মুহূর্তের ঘৃণার সম্পর্কের চেয়ে কোনো সম্পর্ক না থাকাই ভালো। আমারও সহ্যের সীমা পার হয়ে গেছে। মায়ের অসুস্থতা না থাকলে হয়তো কবেই সব চুকিয়ে দিতাম। তারপর মাধবীকে নিয়ে ঘর বাঁধতে। এই তো শুনলে, তো শুনলে দিদি? দিদি, মাধবী, তুমি যতদিন বেঁচে আছো দিলীপ আর শিলার জীবনে ততদিন কোনো শান্তি নেই। কি মূল্য আছে তোমার জীবনের? কেন শিলার জীবনটা নষ্ট করে দিচ্ছ? কেন দিলীপকে শান্তিতে থাকতে দিচ্ছ না? তুমিই তাই মাধবী, তুমিই তাই। তোমার মৃত্যুতেই ওদের সুখ, তোমার মৃত্যুতেই ওদের শান্তি। মৃত্যুই তোমার একমাত্র পথ। মৃত্যু, মৃত্যু, মৃত্যু। কিন্তু বাবা, আমার অন্ধ বাবার কি হবে? কার কাছে রেখে যাব বাবাকে? আর চম্পা, চম্পা? দিলীপ দা নেই। দেখুন, আমি সেই কলকাতা থেকে আসছি। বললাম তো স্যার এখন এখানে আসবেন না, সাইটে কাজ হচ্ছে। উনি সরাসরি ওখানে চলে যাবেন, বিকেলে অফিসে ফিরবেন। আচ্ছা, দয়া করে দিলীপদার বাড়ির অ্যাড্রেসটা আমায় দেবেন? এই নিন কার্ডটা, এখানে সব অ্যাড্রেস আছে। আচ্ছা। কি ব্যাপার দিদি, এতদিন আসনি যে? আমি তো মাধবীকে খুঁজতে গিয়েছিলাম। মাধবীকে পেয়েছো খুঁজে? পেয়েছি। কোথায়, কোথায় সে? তাকে একবার আনতে পারবে? প্রথমত আমি তাকে একবার দেখতে চাই, যে সে কিরকম সুন্দরী, যে আমার স্বামী তাকে ভুলতেই পারছে না। তোমার তুলনায় সে কিছুই নয় দিদিমণি। আমার মনে হয় তুমি শুধু শুধু তোমার স্বামীকে সন্দেহ করো। না দিদি, না, আমি ওদের মিথ্যে সন্দেহ করি না। ওদের মধ্যে এখনো সম্পর্ক আছে। জানো দিদি, ওদের ভালোবাসা যদি যদি গভীর হয়ে থাকে, আমি আমি নিজে ওদের মিলন ঘটিয়ে মরে যাব। ছি ছি দিদিমণি, তুমি কেন মরবে? তোমার ঘর সংসার স্বামীকে ফেলে তুমি মরতে যাবে কোন দুঃখে? মরবে তো মাধবী, মাধবীকে মরতেই হবে। এখন তুমি বলো দিদিমণি, মাধবী কিভাবে মরলে তুমি খুশি হবে? আমি আমি জানি না দিদি। যতদিন তার খোঁজ পাইনি ততদিন কত কি ভেবেছি। আর আজ আজ যখন তুমি তার খোঁজ নিয়ে এসেছো, আমি আমি বুঝতে পারছি না দিদি, আমি কি করব। সেই যে তুমি বলেছিলে সাগরের জলে ডুবিয়ে ডুবিয়ে কষ্ট দিয়ে মারবে, আমি তাই করব দিদিমণি। সময় মতো
একদিন তাকে সাগরে নিয়ে গিয়ে ডুবিয়ে ডুবিয়ে না, না দিদি, তুমি তো তাহলে খুনি হয়ে যাবে। আমার জন্য তোমার মতো মেয়েকে আমি খুনি হতে দেব না। আমি কেন খুনি হতে যাব? শুনেছি টাকা পেলে এই কাজ করার মতো অনেক ভাড়াটিয়া খুনি পাওয়া যায়। তেমন কাউকে না হয় তুমি। আমি সোজা সাইটে যাব, সেখান থেকে ওবেলা অফিসে ফিরবো। বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে যাবে। তুমি কোথায় যাবে আর কোথায় ফিরবে সেটা আমি খুব ভালো করেই জানি। দেখো শিলা, সন্দেহের ঘুণ পোকা এমন ভাবে তোমার মধ্যে বাসা বেঁধেছে, তোমাকে সুস্থ করা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয়। কিন্তু আপনার পক্ষে সম্ভব। একটু বেশি সময় তো ওকে দিতে পারেন আপনি। যে কাজেই যান, ওকে তো সঙ্গেও নিয়ে যেতে পারেন। শোনো, ও তোমার মাধবী নয় যে অন্যের স্বামীর চোখ ভোলাতে নিজের রূপে ডালি মেলে ধরবে। শিলা, খবরদার, মাধবীকে নিয়ে আর একটা বাজে কথা তুমি কখনো বলবে না। কারণ মাধবীর মতো মহৎ মেয়ে অন্তত আমি আমার জীবনে কখনো দেখিনি। আমিও দেখব, যখন তার খোঁজ পেয়েই গেছি। খোঁজ পেয়ে গেছো মাধবী? হ্যাঁ, যাও তাকে সতর্ক করে দিয়ে এসো, বলে এসো যে আমি তাকে খুন করব, পারলে বাঁচিও। আমাকে বাঁচাতে হবে না শিলা, তার মতো মেয়েকে ভগবানই বাঁচাবে। দিলীপ দা,